বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি হচ্ছে সরিষা পাবদা। খুবই সিম্পল ওয়েতে আজকে রান্নাটি করব। তো এখানে আমি মিডিয়াম সাইজের কিছু পাবদা মাছ নিয়ে নিয়েছি। তো পাবদা মাছগুলোকে আমি একটু লবণ আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি, যেহেতু এটা নরম মাছ। এটা খুব কড়া করে ভাজলে এর মধ্যে কিছু থাকবে না আর খেতেও খুব ভালো লাগবে না। শুধু জাস্ট একটু কালার আনার জন্য এই পাশ ওপাশ করে একটু কিছু সময় ধরে ভেজে নিয়েছি। তো মাছগুলোকে ভেজে নিয়ে এখন আমি কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিয়েছি হচ্ছে কালো জিরা। তো কালো জিরাটা দেওয়ার সাথে সাথেই আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ, কারণ হচ্ছে তেলের মধ্যে বেশি সময় কালো জিরাটা রাখলে ওটা ফুঁড়ে তিতা লাগবে, এই জন্য সাথে সাথেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি। তো এখন পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিচ্ছি, হালকা বাদামি রং করে ভাজবো। তো পেঁয়াজটা যখন এরকম বাদামি রং হয়ে আসছে তখন আমি মশলা দিয়ে দিচ্ছি এইখানে হচ্ছে জিরা বাটা। তো জিরা বাটাটা দিয়ে আমি তেলের সাথে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। তো এরপরে হচ্ছে বাকি মশলাগুলোকেও দিয়ে দিব। তো এখন দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, জাস্ট পরিমাণ মতো বা টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি হচ্ছে একটু পানি। যেহেতু সরিষা পাবদা করবো এই জন্য আদা রসুন বাটাটা ওইভাবে দিলাম না। সব রান্নায় কিন্তু আদা রসুন বাটাটা যায় না, খেতে কিন্তু ওরকম ভালো লাগে না। কিছু কিছু রান্নায় অ্যাভয়েড করতে হয়, যেমন ইলিশ মাছে আদা রসুনের চেনটা না দিলেই ভালো হয়, তাতে করে ইলিশের ঘ্রাণটা ভালো থাকে। এর জন্য সরিষা পাবদাতেও আমি ব্যবহার করলাম না। তো এখন বেশ কিছু পরিমাণ আলু দিয়ে দিচ্ছি। আলুটা দেওয়ার কারণ হচ্ছে শুধু মাছটা খেতে ওরকম ভালো লাগবে না, যদি একটু আলু থাকে তাহলে কিন্তু খেতে টেস্ট লাগবে। তো আলুটা দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে আলুটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি যাতে করে সিদ্ধ হয়ে যায়। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে সরিষা বাটা। তো সরিষা বাটাটা ফার্স্টের দিকে দিলে হয় কি তেতো হয়ে যায়, মশলাটা কষানোর সাথে দিলে ভাজা ভাজা হয়ে। তো এই জন্য মশলার যখন গ্রেভিটা হয়েছে একটু ঝোল ঝোল, এটার মধ্যে দিয়ে দিলে হয় কি তেতো ভাবটা আর লাগে না, ওরকম আর কি খেতেও খারাপ লাগে না, খেতে টেস্টটাই লাগে। সরিষার ফ্লেভারটাও বজায় থাকে, পুড়ে যায় না, আর হচ্ছে খেতেও বেশ ভালো লাগে। তো এখন তারপরে হচ্ছে মশলা আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। তো ঝোলের পানি দিয়ে ঝোলটা যখন এরকম বলক আসছে ঠিক সেই সময়ে হচ্ছে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে কিছু সময় ধরে জাল করে ঝোলটা একটু ঘন হয়ে আসলে পরে নামিয়ে নিলেই কিন্তু এই আমার স্টাইলে সরিষা পাবদা রেডি। তো সবাই ভালো থাকবে।